আপনি হিসাব করেন। পীর মুরিদের বিরোধ না আমরা। পীর মুরিদের কেন বিরোধ হইব? পীর মুরিদের জন্য জীবন দেওয়ালা আমরা, জান দিয়ে দেয়, জানের বাজি লাগায় দেয় পীর মুরিদের জন্য। কিন্তু আমার পীর তো সুরত আর সিরত থাকা লাগবে না। কথা কই না? আমি সব কথা কইলাম। আমার পীর মুরিদি তো সুরত আর সিরত থাকা লাগবে না। এমনি পীর হইলেই হইব না। তোমার এলেম আছে, না তোমার কালাম আছে, না তোমার সুরত আছে, না তোমার সিরত আছে, না তোমার চরিত্র আছে, না তোমার ব্যবহার আছে, না তোমার আখলাক আছে, না নবীর কোন সুন্নতের উপরে তোমার আমল আছে। হইলে হইলে পীর হয়ে গেলাম, সুন্নি মানুষ হয়ে গেল। কে রে এটা কইলে মুখের মতো খারাপ, বহুত খারাপ। আমারে দেখাও, আমারে বুঝাও, আমি গ্যারান্টি দিয়ে এই জায়গার ভিতরে কইলাম, আল্লাহর কসম খাইয়ে বলতে পারি, খাজা গরিবে নওয়াজ জীবনে কোনোদিন দুইটা আংটি ব্যবহার করে নাই। সমস্ত পীর দুইটা আংটি ব্যবহার করে। আমারে দেখাও গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও দুইটা আংটি ব্যবহার করে নাই। ইমামে গাজ্জালী আলাইহি রাহমা ওয়া রিদওয়ান জীবনও দুইটা আংটি ব্যবহার করে নাই। ইমামে শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও দুইটা আংটি ব্যবহার করে নাই। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা দুইটা আংটি ব্যবহার করে নাই। ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা আংটি ব্যবহার করে নাই। ইমামে শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আংটি ব্যবহার করে নাই। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান জীবনে দুইটা আংটি ব্যবহার করে নাই। চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন পরাওয়ালির কাছে কোন একটা কিতাবের ভিতরে যদি দেখায় দিতে পারো দুইটা আংটি পিন্দা যায়, আমি মুফতি কান ধইরা 10 বারে তওবা পড়ার জন্য রাজি আছি। আচ্ছা এখন কত হারামে হারাম বলে কবেন না কি কবেন? এখন কইব না হারামে কি বলে কইবেন? দুইটা আংটি পিন্দা হারাম কি? কথা কই না। আরো জোরা কোন কি? আরো জোরা কোন কি? দুইটা আংটি পিন্দা কি? হারাম মানে হারাম, হারাম মানে 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 হারাম মানে হারাম, হারাম মানে হারাম, হারাম মানে হারাম, হারাম মানে কোন হারাম? হারাম মানে কুত্তা খাওয়া হারাম, হারাম মানে শুয়োর খাওয়া হারাম, হারাম মানে গাদা খাওয়া হারাম, হারাম মানে লেট্রিনের পায়খানা খাওয়া হারাম, হারাম মানে দুইটা আংটি পিন্দা হারাম। এখন আপনি যদি না 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 আমার মুর্শিদে, আপনার মুর্শিদে দিয়েছে তাও হারাম, মক্কাতে পিনছেন তাও হারাম, মদিনাতে পিনছেন তাও হারাম, রিয়াদে পিনছেন তাও হারাম, তুর্কি পিনছেন তাও হারাম, মুজদালিফায় পিনছেন তাও হারাম, মিনাতে পিনছেন তাও হারাম, আরফার ময়দানে পড়ছেন তাও হারাম। হারাম মানে 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 এহাবারে এহাবারে হারাম। এখন কই মুফতি সাহেব এটা ভালো না, আমি ভালো, আমি খারাপ হয়ে থাকি, তোমরাই ভালো থাকো। হকটা যদি তুমি টাকা দিয়ে আমাকে ডাকছো, টাকাও দিবা, সুন্দর বিছনাও দাও, সুন্দর খাবারও দাও, তারপরে যদি আমার হকটা কভার না দাও, কেরা ডাকলা? আমার কেরা ডাকলা? কেরা ডাকলা? কি কারণে ডাকলা আমি বুঝলাম না। ও মুসলমান, পীর মুরিদের বিরোধে আমরা করব এইটা হইতে পারে না। না না, আল্লাহর কসম আমরা কোনোদিনের বিরুদ্ধে করতে পারবো না। আহারে কেমনে বুঝাও? আহারে খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বাখতিয়ার কাকে, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকে নিয়ে খাজা গরিবে নওয়াজ দিল্লিতে গেছে মোনাজারা করবে 350 বামুনের সাথে। কত বামুন? পিছনে মানুষ কয় না কত বামুন? খাজা গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি দিল্লি নিয়ে গেছে, 350 বামুন পয়সা আছে, খাজা গরিব নওয়াজের সাথে মোনাজারা করবে। মোনাজারা করবে খাজা গরিব নওয়াজ হাজির। খাজা গরিব নওয়াজ বামুনেরা বলছে কি বলবো খাজা গরিব নওয়াজ, তোমার যদি তরিকত সত্য হয়, মারিফত সত্য হয়, হকিকত সত্য হয়, শরীয়ত সত্য হয়, তুমি যদি আল্লাহর ওলি আসলে তো হও, এই যে দেখো 3 বিঘা মাটি শুদ্ধ আগুন ধরাইছো। কয় বিঘা? কয় বিঘা? কয় বিঘা? 3 বিঘা মাটি শুদ্ধ আগুন ধরা। আচ্ছা 3 বিঘা মাটি শুদ্ধ আগুন ধরালে আগুনটা কত ভয়ঙ্কর হবো? হ্যাঁ, খাজা গরিব নওয়াজ বলে কি করা লাগবে? ও খাজা গরিব নওয়াজ, তোমার ইসলাম যদি সত্য হয়, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি এই আগুনের মাঝে 6 রাকাত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? 6 রাকাত নামাজ পড়া লাগবে। এবার খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিনের দিকে তাকাইছে, এরকম করে তাকাইছে। কুতুবউদ্দিন কয় হুজুর কি এরা দেখলেন? আমি রেডি। সুবহানাল্লাহ কও, হ্যাঁ জোরে কও।
খাজা গরিবে নওয়াজ খালিদ কুতুবউদ্দিনের দিকে মুরিদের দিকে তাকাইছে, কি যে কয় মুরিদ কুতুবউদ্দিন বাখতিয়ার কয় হুজুর চিন্তাই করবেন আমি রেডি। বলে বগলা আইছে, মাথাতে হাত দিছে, পশ্চিমে হয়ে দোয়া করেছে, দোয়া করে মাথাতে ফুক মারছে, যাও কুতুবউদ্দিন যাও। ফুক মারার সাথে সাথে কুতুবউদ্দিন আগুনের মাঝে লাফ দিছে। আগুনের মাঝে 6 রাকাত নামাজ পড়তে কত টাইম লাগে? বেশি টাইম লাগে? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি লাফ দিছে আগুনের ভিতরে, 6 রাকাত নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 10 মিনিট। 10 মিনিট পার হয়েছে, আধা ঘন্টা পার হয়েছে, 1 ঘন্টা পার হয়েছে। হিন্দু পণ্ডিতেরা হাতের তালি দিতেছে আর বলতেছে, ও খাজা গরিবে নওয়াজ, তোমার তরিকত ভুল, তোমার মারিফত ভুল, তোমার হকিকত ভুল, তোমার শরীয়ত ভুল, তোমার পীর মুরিদি ভুল, তোমার ইসলাম ভুল। কুতুবউদ্দিন জয় লাগেছে, কোন নাউজুবিল্লাহ। জোহর নামাজ পার হয়েছে, আসর নামাজের আগে আগে কুতুবউদ্দিন আগুনের থেকে হাসতে হাসতে বাইর হয়ে আইছে। হিন্দু বামুনেরা কইছে কুতুবউদ্দিন নামাজ পড়তে টাইম লাগে মাত্র 6 থেকে 10 মিনিট, 6 রাকাত নামাজ পড়তে। জোহরের টাইমে গেছো, জোহর নামাজ শেষ হয়ে গেল, আসরের আগে বাইরে হয়ে আসছো, কারণটা একটু তো বুঝাও আমাকে, কারণ বোঝাও। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলে, ও হিন্দু ভাইয়েরা, আমি যখন আগুনের ভিতরে লাফ মাইরে যাই, যাইয়া দেখে মদিনার নবী দাঁড়ায় আছে। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলছে, আমি তো তাড়াতাড়ি আইবার চাইছিলাম, নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি যাওয়া লাগবো, তাড়াতাড়ি যাওয়া লাগবো। আল্লাহর নবী বলছে, কুতুবউদ্দিন না, আমি জোহরের নামাজ আদায় করব, আমি ইমাম হব, আর তুমি মুক্তাদি হয়ে নামাজ পড়বে, মুক্তাদি হয়ে নামাজ। হায়, আল্লাহর নবী বলেছে যে আমি নামাজ পড়াবো, মুক্তা ইমাম আকামত কে দেবে? তুমি আকামত করাবে। সমস্ত বামুন কলেমা পড়ে খাজার হাতে মুরিদ হয়ে গেছে। এটা পীর মুরিদি। আচ্ছা বলেন, এখন বললে মানুষে কিছুমান খারাপ পাবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বর্তমানে এমন পীর আছে, শরীর থেকে পাড়া ছাগলের মতন গুন্দু বাড়ায় না, এরকম এমনও পীর আছে। জট টট নিয়ে কি ভাবে, নিয়ে কি জট টট মূর্খা বান্দা। আমি মানা করি না, সুন্নত বাবুরি রাখো, সুন্নত বাবুরি রাখা ভালো, সুন্নত বাবুরি রাখা লাগে, সবাই রাখা লাগে। কিন্তু সুন্নত বাবুরি মানে আল্লাহ নবী কেমনে রাখবার কইছে, স্ট্যান্ডার্ড করে রাখবার কইছে, সুন্দর করে রাখবার কইছে। ইনু জট টট বান্দে ওয়াইছে পীর মুরিদি করার জন্য। কেন, কি কারণে? আহারে কেমনে বুঝায়, এমনে কোনোদিন পীর মুরিদি হয় না, এমনে কোনোদিন পীর মুরিদি বোঝা যায় না। পীর আর মুরিদ কাকে বলা হয়? ইউপি মুরাদাবাদ একটা আল্লাহর ওলিয়া ছিলেন, নাম ছিলেন হযরতে জামালুল আউলিয়া। মুরাদাবাদ ছিলেন, মুরাদাবাদ নাম জামালুল আউলিয়া। নাম কি? জামালুল আউলিয়া, আল্লাহর ওলি জামালুল আউলিয়া। ইউপির সাইডে 29 শাবানে যদি চাঁদ দেখা যায় তারাবি হয়। ইউপির সাইডে যে তারাবি নামাজ পড়ে আলাম তারা দিয়ে পড়ে না, কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করা লাগে। কোরআন খতম যদি ছবি না পড়ে তারাবি পড়ায়, তাহলে হাফেজ সাহেব লাগবে না? ওই মুরাদাবাদ একটা মসজিদের ইমামকে সমাজের মানুষের দায়িত্ব দিছে যে আপনি একটা হাফেজ সাহেব নিয়ে আসবেন তারাবি পড়ার জন্য। এই ইমামে হাফেজ তালাশ করছে, হঠাৎ 29 তারিখের দিন হাফেজ সাহেব না করছে, আমি যাইতে পারি। ইমাম সাহেব ফাইসা গেছে না? এখন যদি হাফেজ সাহেব দিতে না পারে, ওই ইমাম সাহেবের পেশার যাবো না। 29 তারিখ এখন মাগরিব পরে যদি চাঁদ দেখা যায় তারাবি নামাজ হবে। এইবার জোহরে নামাজের সময় আল্লাহর ওলি জামালুল আউলিয়া ওই মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব আল্লাহর ওলির পাও দুইটা ধরে ফেলাইছে, হুজুর আমারে বাঁচান। আল্লাহর ওলি যাই বলো না, কি হয়েছে বলো বলো। হুজুর আমারে বাঁচান। বলে কি হয়েছে? হুজুর আজকা 29 শাবান যদি চাঁদ দেখা যায় আজকা তারাবি নামাজ হবে। হুজুর গো, আমারে হাফেজ আনতে দিছিল, আমি তো হাফেজ পাই নাই হুজুর, এখন কি করব? আল্লাহর ওলি বলল, ইমাম সাহেব যা 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 যা, আমি বলে দিলাম আজকা কোনো আসমানের চাঁদ দেখা যাবে না। আজকা আসমানের চাঁদ দেখা।
ইমাম সাহেব বলল হুজুর মাইনে নিলাম, কালকা তো 30 শাবান, আসমানের চাঁদ দেখা গেলেও তারাবি হবে, দেখা না গেলেও তারাবি হবে। হুজুর কালকার জন্য কি করব? আল্লাহর ওলি ইমামে আল্লাহর ওলি জামালুল আউলিয়া ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ফজর নামাজ পড়ানোর পর ডাইরেক্ট মসজিদ থেকে বাইর হইবা, কারোর সাথে কোনো কথাবার্তা করবা না, কারোর সাথে সালাম দিবা না। মসজিদে বাইর হয়ে আসার পর যেই মানুষটা পাবা ওই মানুষকে টাইনা আমার বুকলে আনবা। এবার ফজরের নামাজ পড়ানোর পর কারো সাথে মুসাফা করে নাই, সালাম দেয় নাই, ডাইরেক্ট এই মসজিদ থেকে বার হয়ে তাকিয়ে দেখে কেউ নাই, একটু দূরে দেখে একটা পণ্ডিত ধুতি পিন্দা হাতে একটা লুঠা লইয়া ওর মাঝে কিছু ফুল দিয়া মন্দিরে যাইতেছে পূজা দিতে। বাইরে তো আর কেউ নাই। ইমাম সাহেব বলছে, এই পণ্ডিত, এই পণ্ডিত, খারাপ 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 খারাপ। পণ্ডিত ওকে না খারাপ হইতাম না, তুমি তো ইমাম সাহেব, আমিও তো মন্দিরের ইমাম, তোমার তো নামাজ হয়ে গেছে, আমার তো এখনো হয় নাই। আমি যাব মন্দিরে তালা খুলবো, পূজা পাঠ করবো, তারপরে মানুষ আইসা পূজা পাঠ করবে, আমার এখনো সময় নাই। মৌলানা কয় না না, একটু খারাপ একটু খারাপ একটু খারাপ। পণ্ডিতে কয় আমি খারাপ হইতে পারবো না। দৌড় মাইরে যাইয়া মৌলানা দৌড় দিয়ে যাইয়া হাত ধরে হেলাইছে, পণ্ডিত রক। পণ্ডিত কিছু, আরে মৌলানা পাগলা হয়েছ নাকি? বলে হ্যাঁ আমি পাগলা হয়েছি। কি হয়েছে? বলে আপনারা ডাকছে আল্লাহর ওলি। পণ্ডিতে কয় তোমার মাথা নষ্ট হয়েছে, তোমার কাম তো তুমি করলা, তুমি যেইভাবে ইমামতি করো আমিও তো করি। আমি মন্দিরে যাইয়া তালা খোলার পর পূজা পাঠ করলে সাফা করলে না মানুষ আমার যাইতে দাও। মৌলানা কই যতই চেষ্টা করে যাইতে দিব না। পণ্ডিতে কই তোমার সাথে যাইমো না। মৌলানার রাগ উঠটা গেছে, মৌলানা শেষরাইয়া আল্লাহর ওলির বাড়িতে লইয়া গেছে। বাড়িতে যাওয়ার পর দরজাতে টুক 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 করে আওয়াজ দিছে, আল্লাহর ওলি জামালুল আউলিয়া বার হইয়া সুন্দর করে হাইসা দিয়া বলেছে, পণ্ডিত আইছ? পণ্ডিত আইছ? পণ্ডিত কয়, হুজুর আপনার এই মৌলানা পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, হুজুর আমারে শেষরায় আনছে। হুজুর গো, আপনার মৌলানার এখন আমারে যাতে সাইরা দেয়, আমি মন্দিরে যাব, পূজা পাঠ করবো, তালা খুলবো, হুজুর আমার চাকরি যাইব গা, হুজুর যাইতে কোন। এইবার আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলে, ও পণ্ডিত, তোমারে যে ডাকছি কিসের জন্য জানো? বলে জানি না। ও পণ্ডিত, আজকাল থেকে আমাদের তারাবি নামাজ হবে। পণ্ডিত থেকে হুজুর তারাবি নামাজ হবে, তো আমি কি করব? আল্লাহর ওলি বলে, পণ্ডিত আজকাল থেকে তারাবি নামাজ হবে, আমি চাই এই বছরের তারাবি নামাজ তুমি পণ্ডিত পড়াইয়া দাও। नारे तकबीर, नारे रिसालत, जलसे मुबारक की मुफ्ती मुकीमुर रहमान अजहरी साहब की नारे तकबीर, नारे रिसालत। পণ্ডিত কো হুজুর কি কইলেন আবার কোন আমি ভালো মতন বুঝি নাই। আল্লাহর ওলি কয়, পণ্ডিত আজকাল থেকে তারাবি নামাজ হবে, আমি চাই ও পণ্ডিত তুমি এই বছরের তারাবি নামাজটা পড়াইয়া দাও। পণ্ডিত কয়, হুজুর আপনার মৌলানা তো আধা পাগলা ছিল, হুজুর দি ব্যাখ্যানি পাগলা, মৌলানা তো কোনো মতন পাগলা, ফেসরায় পীর সাহেব দিয়ে আরো পাগলা। হুজুর এরকম অন্যায় করেন না, হুজুর আমারে যাইতে দেন। হুজুর গো, আমি 4টা কলমা জানি না। হুজুর আমি 4টা কলমা জানি না, কেমনে করে তারাবি নামাজ 30 পারা পড়াইব? আল্লাহর ওলি কইছে, পণ্ডিত তুই জানোস না? পণ্ডিত শুন, পণ্ডিত তারাবি পড়ানি হয়েছে তোমার কাম, আর তোমার ভিতরে 30 পারা মুখস্থ করানি আমার কাম। আল্লাহর ওলি বলেছে, ইমাম গাজ্জালুল আউলিয়া, আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলছে, পণ্ডিত তারাবি পড়ানি তোর কাম, তরফি করে 30 পারা মুখস্থ করানি আমার কাম, যা। আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলেছে, মৌলানা বলে কি? বলে সাফ করো। মৌলানা
এরা সাফ করা, ধুতি সম্পূর্ণ খোলো, সমস্ত হারাটারা সমস্ত খোলো। খোলা চলার পর অজু টুজু করাইছে, গোসল করাইছে। পণ্ডিতের ঠান্ডা লাগছে। আল্লাহর ওলি বলছে, পণ্ডিত তুমি গোসল করছো নি? হুজুর গোসল করেছি, ঠান্ডা লাগছে। বলে ঠান্ডা লাগছে। ও পণ্ডিত একটা কাম করো। বলো কি করতাম? আমার বগলে আসো, আইলাম, তোমার পাও আমার পায়ের উপরে তুইলে দাও। হুজুর দিলাম, আমারে চাপ্পা মেরে ধরে দিলাম। পণ্ডিত তুমি হাঁ করো। গুলো করলাম। আমার মুখের ভিতরে তোমার জিব্বাটা দাও, দিলাম। ও পণ্ডিত আমার মুখে মুখ লাগাই একটা সুমা সাড়ন মাইরা দাও, তো সাড়ন মাইরা দাও, একটা সাড়ন মাইরা দাও। এইবার পণ্ডিত আল্লাহর ওলি জামালুল আউলিয়ার মুখের মাঝে মুখ দিয়া একটা সাড়ন মেরেছে। আল্লাহর ওলি বলেছে, পণ্ডিত বল কত হয়েছে? পণ্ডিত বলে, হুজুর আমার 10 সিফারা মুখস্থ হয়েছে। হুজুর 10 সিফারা মুখস্থ হয়েছে। আরেকটু পরে কইছে, পণ্ডিত বল কত হয়েছে? হুজুর 20 সিফারা হয়েছে। আরেকটু পর আল্লাহর ওলি বলেছে, পণ্ডিত বল 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 তাড়াতাড়ি বল। পণ্ডিত তাড়াতাড়ি বল, নাইলে তোর কলিজা ফাইটা যাবে, সিনা ফাইটা যাবে, তাড়াতাড়ি বল। পণ্ডিত বলে, হুজুর খোদার কসম আমার পুরা কোরআন মুখস্থ হয়ে গেছে। আল্লাহর ওলি এরা। আল্লাহর ওলি কারা? এরা হয়েছে আল্লাহর ওলি। ও মুসলমান, আমি কারো বিরুদ্ধে না, আমি কোনো পীর সাহেবের বিরুদ্ধে না, আমি কোনো ওলি সাহেবের বিরুদ্ধে না, আমি কারো বিরুদ্ধে বলতেছি না। আচ্ছা বলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কিছু কমই আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি আপনাদেরকে মানা করব না পীর মুরিদি করবেন না। পীর মুরিদি করলেই নামাজ পড়া যাবে না এমন কথা তো কোনো জায়গাতে লেখা নাই। পীর মুরিদি করলেই রোজা রাখা যাবে না এমন কথা তো কোনো কোরআন হাদিসের ভিতরে নাই। আহারে আছে পীর মুরিদির ভিতরে। ইমাম সাদরুশ শরিয়া আল্লামা সাদরুশ শরিয়া বলেছে, একটা পীরে যদি ইচ্ছা করে বাড়িতে বসাইয়া বসাইয়া মদিনার নবীর সাথে দেখা করাইতে পারে। আছে ক্ষমতা। তরিকতের কিতাবের ভিতরে লিখেছে, রুহিয়া লিকানা লিয়া দাইনে মান হুয়া রুহিয়ার রুবাইনা মান কানা আলাইহি রুবিয়ার রুহাইনা। তরিকতের কিতাবের ভিতরে আছে, তরিকতের কিতাবের ভিতরে আছে ডান হাতের ভিতরে 4টে রু, বাম হাতের ভিতরে 4টে রু, ঠ্যাঙের ভিতরে রু আছে, কলবের ভিতরে রু আছে, 32টা রু আছে। এই রু যদি আপনার পবিত্র হয়ে যায় আর এই রু আপনার পীরেই পবিত্র করতে পারে, একবার যদি পবিত্র করতে পারে আল্লাহ পাক আপনার সিনার ভিতরে নূর ঢুকায় দিবে। নূর ঢুকায় দিবে। আছে তরিকতের লাইনে ভালো ভালো কর্ম আছে, ভালো ভালো কাজ আছে, কিন্তু এই ভালো ভালো কাজের থেকে খারাপ কাজ বেশি। কথা কইবেন না, খারাপ কাজ বেশি। কথা কইবেন না, খারাপ কাজ বেশি, খারাপ কাজ বেশি। এখন যদি একটা কথা কই, আপনারা তো আমার জীবনে তো ডাক পানি না আর যা বাইরেও দিবেন না আজকে কই মনি। चाहे पानी इधर का उधर हो जाए, इधर का इधर से उधर हो जाए। ओ मुसलमान আমি সাপরুসি কইয়া কইতাছি না, ভয় ভাবুকি দিয়ে কইতেছি না। আমি তো সারা আসামের ভিতরে আমার মনে কয় আলিমের ভিতরে ভয় যদি কেউ না করে, ওটা আমি ভয় যদি কেউ না করে ওইটা হলাম আমি। আমি কাউকে দিকে ভয় করি না। আচ্ছা বলে জাকির ভাই আর জাকির বোনের খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর আরশের কসম, অমুকের কসম, পৃথিবীর ভিতরে যত কসম আছে সব কসম খাইয়া কইলাম, জাকির ভাই আর জাকির বোন কারো কেউ কদম মুসি করবার পারবো না। না মানে বুঝেন নাই? না মানে নু, নু মানে লা, লা মানে লা, না 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 না, না মানে এহাবারে না, না মানে এহাবারে নু, না মানে করা যাব না, যাব না, যাব না মানে 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 এহাবারে যাব না। এহাবারে যাব না কইব না কথা। যাব না মানে, যাব না মানে, যাব না মানে 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 যাব না। এখন যদি পিসাব করতে তাও হারাম, মুফতি সাহেব করতে তাও হারাম, মুহাদ্দিসে করতে তাও হারাম, মুফাসসিরে করতে তাও হারাম, মুতাকাল্লিম করতে তাও হারাম, মুসান্নিফে করতে তাও হারাম। যাই করেছে তাই হারাম করছে। আমার মকসদ এইটা না,
আহলে সুন্নাত ওয়াল জামাতকে শরম দেওয়া আমার মকসদ হয়েছে কিয়ামতের ময়দানে আমরা আসামের সুন্নি একজোট হইয়া যাতে আল্লাহর জান্নাতে যাইতে পারি। মকসদ একটা, আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে জান্নাতের কাতার হবে 120টা, জান্নাতের কাতার হবে 120টা, 80টা কাতার, 80টা জান্নাতের কাতার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হবে। ওই 80টা জান্নাতের কাতারের ভিতরে আমাদের তরং জেলারও যাতে একটা কাতার থাকে। 120টা জান্নাতের কাতার কিয়ামতের ময়দানে, 80টা কাতার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা কাতার যাতে তরং জেলার ভিতরে। এইটা না করতে পারবেন না। আজকে যে আমরা বড় বড় গল্প করতেছি, বড় বড় ভাষণ দিতেছি, এটা যদি আমাদের পিসাবগুলা না থাকতো, আহলে সুন্নাত যদি কায়েম না থাকতো, এত বড় গল্প আমরা করবার পাইতাম না। এটাও সত্য। যত বড় বড় পীর সাহেব আছে ওনারা এই সুন্নিয়ত প্রচার করে গেছে। এই সুন্নিয়তের ভিতরে আমরা হাল বইতাছি, সুন্নিয়তের ভিতরে আমরা পাশন দিয়ে কাটতাছি, সুন্নিয়তের থেকে টাকা নিতাছি, সুন্নিয়তের ভিতরে ওয়াজ প্রচার করতেছি। সব ঠিক আছে, ওরা আমাদের হাত দিয়েছে, ওরা আমাদের কান দিয়েছে, ওরা আমাদের চোখ দিয়েছে, ওরা আমাদের নাক দিয়েছে, ওরা আমাদেরকে সব কিছু করেছে। কিন্তু একটা কথা, ছেলে যদি বাপের থেকে বড় আলেম হয়, ছেলে যদি বাপের থেকে বড় আলেম হয়, বাপে যদি নামাজ না পড়ে, আচ্ছা বলেন ছেলের উপরে ফরজ হইল না নাই? ছেলে বাপেরে কইব না নাই যে তুমি নামাজ পড়ো? কইব না নাই? আরো জোরে কোন কইব না নাই? আহারে কইব, ডেফিনেটলি কইব, 100 বার কইব, 1000 বার কইব, কোটি বার করব। আরে তরিকতের যত ধর্মসভা আছে, সুন্নিয়তের যত ধর্মসভা আছে, যারা ইয়ং জেনারেশনের ছেলে আছো, যারা যুবক আছো, তোমাদের হাতে ধইরা কই, পায়ে ধইরা কই, কে কইছে আলেমেরা জান্নাতে যাব, কে কইছে মুফতিরা জান্নাতে যাব, কে কইছে মুহাদ্দিসরা জান্নাতে যাব, কে কইছে পীর সাহেবরা জান্নাতে যাব? এমন একটা হাদিসও নাই। বরঞ্চ এই হাদিসও আছে, এই হাদিসও আছে যে জাহান্নামের যেটা আগুন হব, ওই আগুনের ভিতরে আলেমদেরকে ঢুকাইয়া জাহান্নামের আগুন আরো বড় করব। এই হাদিস আছে। জাহান্নামের আগ को भड़काया जाएगा, জাহান্নাম के आग को भड़काया जाएगा, জাহান্নাম के आग को भड़काया जाएगा মানে মলনা করে দিয়ে জাহান্নামের আগুন আরো বাড়াবো। এক প্রকার আলেম এরকমও আছে। তাইলে আমার মকসদ ওইটা না। ও মুসলমান, ইসলামে তো সহজ কেমনে করে বোঝায়, বোঝাবার পারা ভাষা আমার কাছে নাই। এই মাহফিলে যত মানুষ আছে, এই মাহফিলে যত মানুষ আছে, আপনারা যদি প্রত্যেকটা মানুষ যদি ইচ্ছা করেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতও যাইতে পারে।